এই পৃথিবী থেকে একজন সাহাবী দুনিয়ার থেকে কবরে চলে গেছেন, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। হায়াত পেয়েছিলেন 250 বছর পর্যন্ত। 250 বছর পর্যন্ত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে বেঁচে ছিলেন। যখন তিনি ইন্তেকাল করবেন তখন তিনি ইরাকের গভর্নর ছিলেন। ইরাকের গভর্নর, আল্লাহর নবী কর্তৃক তিনি ইরাকের গভর্নর ছিলেন। যখন ইরাকের গভর্নর তিনি হলেন, হযরত ওমর কর্তৃক তিনি ইরাকের গভর্নর ছিলেন। যখন তিনি মারা যাবেন, মারা যাওয়ার সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বসে বসে কাঁদতেছিলেন। কাঁদা অবস্থায় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনি না নবীর প্রিয় সাহাবী, 250 বছর পর্যন্ত বেঁচে রইলেন, কি জন্য আপনি কাঁদেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা দেখো আমার কত সম্পদ জমা হয়ে গেছে, এই সম্পদগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে কিভাবে জবাব দিব? সাহাবীরা বলেন, হুজুর আপনার কি সম্পদ জমা হয়েছে? বলে, আমার একটা পাগড়ি জমা হয়ে গেল, আমার একটা আবা জমা হয়ে গেল, আমার একটা জুব্বা জমা হয়ে গেল, আমার একটা হাতের লাঠি জমা হয়ে গেল, আমার একটা পানির পেয়ালা জমা হয়ে গেল, আমার একটা খাবার খাওয়ার বাসন জমা হয়ে গেল। এত সম্পদ নিয়ে আমি মেহশরের নবীর সামনে কিভাবে দাঁড়াইব? আল্লাহর সামনে কোন মুখ করে আমি দাঁড়াই যাব? বলো, আমার এত সম্পদ জমা হয়ে গেল। সাহাবীরা কেঁদে ফেলে বললেন, হুজুর একটা মাত্র লাঠি, একটা কাঠের বাসন, আর একটা কাঠের গিলাস, আর একটা জুব্বা, আর একটা আবা, আপনার একটা পাগড়ি জমা হয়ে গেল। একটা সাধারণ মানুষের তো ফকিরের এর চাইতে বেশি থাকে হুজুর, এই সামান্য সম্পদ আপনি চিন্তায় পড়ে আছেন। সালমান ফারসি জবাব দিলেন, সাহাবীরা রে, আমি আমার মাসুকের জবান থেকে শুনেছি, আমি আমার নবীর জবান থেকে শুনেছি, আমি আমার রাসূলের জবান মোবারক থেকে শুনেছি, দুনিয়ার ভিতরে বহু সম্পদ থেকে যারা কবরে যাবে আল্লাহর আদালতে তাদের জবাবদিহিতা করতে হবে। এত সম্পদ নিয়ে আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি চিন্তায় সালমান ফারসি বসে বসে কাঁদতেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই জমানাতে একটা ছেলেকে, খুব মেধাবী প্রখর বুদ্ধিমান ছেলেকে নিয়োগ দিলেন। ওই বালকটা প্রত্যেক দিন জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখত, আবার প্রত্যেক দিন ছেলেটা বাড়িতে ফিরে আসতো। কিন্তু আসা যাওয়ার পথে ছেলেটি লক্ষ্য করলেন, ছেলেটি দেখলেন একটা গির্জা দেখা যায়। তখন ইসলাম পৃথিবীতে আসে নাই, পৃথিবীতে নবীর আগমন হয় নাই। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার 70 বছর আগের ঘটনা বলতেছি। নবীজি পৃথিবীতে তশরীফ বানার 70 বছর আগের ঘটনা বলতেছি। ওই রাজা একটা বালককে জাদুকরের কাছে রেখে দিলেন। ওই বালকটা প্রত্যেক দিন আসা যাওয়া করে। দেখলেন, লক্ষ্য করলেন গির্জার ভিতরে একজন পাদ্রী বসে বসে কিসের যেন দাওয়াত দেয়। তখন ওই পাদ্রীটার কাছে একদিন যে যুবক বসে বলল, বালকটা যখন পাদ্রীর কাছে যায় বসলো, পাদ্রীর কথাগুলি শুনতে 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 বালকের ভালো লাগলো। প্রথম দিন শুনলো, বেশি ভালো লাগলো। দ্বিতীয় দিন শুনলো, আরো ভালো লাগলো। তৃতীয় দিন শুনলো, আরো ভালো লাগলো। ওই পাদ্রী বসে 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 ওই বালক ছেলেটি প্রত্যেক দিন পাদ্রীর কাছে যে দিন শিখতে লাগলো। কিন্তু ঘটনা ঘটলো ভিন্ন। পাদ্রী যখন পাদ্রীর কাছে দিন শিখে, তখন ওই ছেলেটা জাদুকরের কাছে যাইতে দেরি হয়। জাদুকর তাকে মারল। কোথায় গিয়েছিলি? বলতে পারে না, সত্য বললে তো তাকে মারধর করবে। ওই ছেলেটি পাদ্রী হুজুরের কাছে এসে বলেন, হুজুর আমি কি করতে পারি বলেন? বলে, বাসা তুমি দিন শিখার জন্য একটা কৌশল অবলম্বন করো। কৌশলটা হলো, যখন তুমি আমার কাছ থেকে দিন শিখে পাদ্রীর কাছে যাবে, পাদ্রী যদি তোমাকে মারতে চায় তাহলে বলবে বাড়ি থেকে আসতে আমার একটু ভিন্ন কারণে দেরি হয়েছে। তুমি বিভিন্ন কারণ দেখিয়ে আমার কাছ থেকে দিন শিখে যাবে। বাড়িতে ফিরে যখন দেরি হবে তখন বলবা জাদুকরের কারণে আমার বিভিন্ন কাজের কারণে দেরি হয়ে গেছে। প্রত্যেক দিন তুমি আমার কাছ থেকে দিন শিখবা। ওই ছেলেটার কলিজার ভিতরে দিনের মোহাব্বত এত পরিমাণে চলে গেল, ছেলেটা প্রত্যেক দিন পাদ্রীর কাছ থেকে এসে দিন শিখতে লাগলো। একদিন
পথের মধ্য দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দেখে একটা মস্ত বড় বাঘ। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন বিরাট বড় একটা বাঘ। এই বাঘটা এসে বসে রয়েছে। তখন এই ছেলেটা একটা পাথর হাতে নিয়ে বলল, আল্লাহ, যদি তোমার ধর্ম সত্য হয়ে থাকে, তোমার একত্ববাদ সত্য হয়ে থাকে, তুমি রব্বে কারিম যদি সত্য হয়ে থাকো, তাহলে এই পাথর আমি বাঘকে মারবো, বাঘটা যেন মরে যায়। ওই ছেলেটি পাথরখানা নিয়ে যখন বাঘের মাথা বরাবর মারল, পাথরের আঘাতে সাথে সাথে বাঘ জমিনের মধ্যে লুটায় পড়ে মারা গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও ভাই বলবেন, হুজুর আপনি কি কিচ্ছা বলেন? না, আমি কোরআনের ঘটনা বলতেছি, খুব মনোযোগ দিয়েন। বাঘটা মারা গেল। বলবেন, হুজুর এই ঘটনার ভিতরে আমাদের কি শিক্ষা আছে? শিক্ষা পরে কোরআনের এমন কোনো কথা নাই যে কথার মধ্যে শিক্ষা না আছে, ঠিক কিনা? ওই ছেলেটি পাথর মারার পরে বাঘটা মরে গেল। মরে যাওয়ার পরে সারা এলাকায় জানাজানি হলো, আব্দুল্লাহ ইবনে তামির বাঘ মেরে ফেলেছে। ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। বাঘ মেরে ফেলেছে, বাঘ মেরে ফেলছে। আহা, সারা এলাকায় তার পরিচিতি ছড়িয়ে পড়ল। এই পরিচিতি ছড়িয়ে পড়ার পরে আল্লাহ পাক তার হৃদয়ের ভিতরে আরো বুদ্ধি উপলব্ধি বাড়ায় দিলেন। ছেলেটা একদিন পাদ্রীকে বলতেছে, হুজুর আমাকে ইসমে আজম শিক্ষা দিয়ে দেন। বলে, বাবা ইসমে আজম তুমি বুঝবা না, এটা অনেক বড় দামি বিদ্যা। তুমি যদি এটা শিখতে চাও তাহলে তোমার আরো বয়সের দরকার, আরো খেদমতের দরকার। বলে, না হুজুর, ইসমে আজমটা আপনি আমাকে শিখাই দেন। পাদ্রী বলে, না রে বাবা, ইসমে আজম তোমাকে শেখানো যাবে না। এটা আল্লাহ পাকের এক বিশেষ নাম, বড় পাওয়ারফুল নাম। এটা যদি তোমাকে শিক্ষা দেয় তাহলে তুমি ব্যতিগ্রস্ত হয়ে যাবা, কোনো বিপদের সম্মুখীন হয়ে যেতে পারো, কারণ এই বয়স তোমার হয় নাই। এই বয়স তোমার হয় নাই। আপনি লক্ষ্য করবেন, 40 বছর বয়সে নবীজির উপরে কোরআন শরীফ নাজিল হলো। 40 বছর বয়সে। কেন 40 বছর আগে কি আল্লাহ কোরআন দিতে পারতেন না? হ্যাঁ, কোরআন শরীফ নাজিল হলো 40 বছর বয়সে, কিন্তু আমার আল্লাহ তার নবীকে নবুয়ত দিয়েছিলেন সৃষ্টির প্রারম্ভে। হযরতে আবু হুরায়রা বলেন, আমি নবীজির জবান থেকে শুনেছি, নবী বলেছেন, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি প্রথম নবী, আমার আগে কোনো নবী নাই। ওয়া আখিরুহুম ফিল বাস, সৃষ্টির মধ্যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর এই যুবক বান্দাটি, এই বালক পাদ্রীর কাছে বলেন, হুজুর আপনি আমাকে ইসমে আজম শিক্ষা দেন। ছেলেটি বলল, হুজুর ইসমে আজম শিক্ষান। পাদ্রী বললেন, না, ইসমে আজমের ওজন তুমি সহ্য করতে পারবে না। ছেলেটা একটা কাজ করলো, কোরআন শরীফে আমার মালিকের নাম আছে 99টা নাম, তাওরাতে জবুরে ইনজিলে আল্লাহ পাকের নাম আছে 3000-এর উপরে নাম, কোরআনে নাম আছে 99, তাওরাতে জবুরে ইনজিলে আল্লাহর দেওয়া নাম আছে 3000-এর উপরে। সারা তাওরাত জবুর ইনজিল খুঁজে খুঁজে ছেলেটি আল্লাহর যতগুলি পবিত্র নাম মোবারক আছে, এই নামগুলি সংগ্রহ করার পরে সে প্রত্যেকটা তীরের ফলার ভিতরে নামগুলি লেখলো। নামগুলি লেখার পরে সে আগুন জ্বালাইলো। আগুন জ্বালাইয়া প্রত্যেকটা তীর সে আগুনের মধ্যে মারতে লাগলো। সব তীর আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু আল্লাহর ইসমে আজম খচিত নামটা আগুন থেকে বারবার লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই ছেলেটি এই আল্লাহ পাকের যতগুলি নাম আছে লেখে আগুনের মধ্যে তীরগুলি নিক্ষেপ করতে লাগলো। সব তীরগুলি আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু আল্লাহ পাকের ইসমে আজম খচিত নাম, এই নামটা তীর থেকে বারবার লাফ দিয়ে বের হয়ে আসে। এবার ওই ছেলেটি তীরের ফলা নিয়ে পাদ্রীর কাছে যা বলেন, হুজুর আমি ইসমে আজম পাইছি। বলে, বাবা তুমি ইসমে আজম কেমনে পাইছো? বলে, হুজুর আমি আল্লাহ পাকের যতগুলি নাম আছে সব তাওরাত জবুর ইনজিল থেকে কালেকশন করে
তীরের ফলার মধ্যে লিখে আমি আগুনের কুণ্ডুলি পাকাই আগুনের মধ্যে মেরেছিলাম, সব তীর আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু আল্লাহ পাকের ইসমে আজম খসিত নাম আগুন থেকে বের হয়ে আসে। ওই পাদ্রী ডেকে বলে, বাবারে ইসমে আজমের এমন এক পাওয়ার, এমন এক ক্ষমতা, তুমি তো বিপদের মধ্যে পড়ে যাবা, কারণ তুমি ধৈর্য ধরতে পারবা না। তবে একটা কথা বলি, যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ো, জীবনে কিন্তু কোনোদিন আমার নাম বলবা না। তখন ওই ছেলেটি আল্লাহ পাকের ইসমে আজমের বদলতে আল্লাহ তাকে একটা নিয়ামত দিলেন। নিয়ামত কি জানেননি? আল্লাহ পাকে তাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানায় দিলেন। ছেলেটা আল্লাহর কাছে যা বলতো আমার আল্লাহ পাক তাই কবুল করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলতো আল্লাহ তাই কবুল করে নিতেন। সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, উম্মত যখন আমার বান্দারা ফরজ ইবাদত করে, ফরজ ইবাদত করার পরে আমার বান্দারা যখন নফল ইবাদত করে, ফরজ ইবাদত করার পরে আমার বান্দারা যখন নফল ইবাদত করে, নফল ইবাদতের কারণে আল্লাহ বান্দার দিকে আসে, বান্দা আল্লাহর দিকে যায়, আল্লাহর সাথে বান্দার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়, বান্দার জবান আল্লাহর জবান হয়, বান্দার হাত আল্লাহর হাত হয়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, তখন এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়। এই বান্দা সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, আমার এই বান্দা আমি মালিকের কাছে কিছু চাইতে দেরি হয়, আমি আল্লাহর পক্ষ থেকে যাইতে দেরি হয় না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই ছেলেটি ইসমে আজম শিকার পরে আল্লাহ তাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানাইলেন। আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। বিভিন্ন মানুষ ছেলেটার কাছে আসতে লাগলো বিভিন্ন মাকাসাদ নিয়ে। একদিন রাজার দরবারে যিনি প্রধান উজির ছিলেন, উজির আজম প্রধানমন্ত্রীর চোখ অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী ওই খোঁজ পাইলেন যে আব্দুল্লাহ ইবনে তামির নামক একটা ছেলে আছে, সে চিকিৎসা করাইলে মানুষ ভালো হয়ে যায়, সে যা বলে তাই কবুল হয়ে যায়। তখন এই অন্ধ এসে এই বালকের কাছে সে বললেন, বালক রে, আমি শুনছি তুমি আমার চোখ ভালো করে দিতে পারবে, আমি অন্ধত্বের কারণে আমার চাকরি চলে গেছে, তুমি আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির বললেন, আরে উজির, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করতে পারি, তবে শর্ত হলো কালেমা পড়ে তোমাকে মুসলমান হওয়া লাগবে। তুমি যদি মুসলমান হও, ইমানদার হও, তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিব। ওই উজির সেই দিন কালেমা পড়ে ইমানদার হয়ে গেলেন। ছেলেটা দোয়া করল, হায় রব, আপনি উজিরের চোখ ভালো করে দেন। সাথে সাথে উজিরের চোখ আমার আল্লাহ পাক ভালো করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সাথে সাথে চোখ ভালো করে দিলেন। হাজরাতে আব্দুল্লাহ ইবনে তামির বললেন, উজির, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আল্লাহ, আমি দোয়া করব চোখ ভালো হয়ে যাবে। উজির দোয়া করে দিলেন, বালকটা উজিরের চোখ ভালো হয়ে গেল। চোখ যখন ভালো হয়ে গেছে, উজির তখন রাজার দরবারে গেলেন। রাজ দরবারে যাওয়ার পরে বললেন, হে রাজা, আপনি আমার চাকরি ফিরাই দেন। রাজা বললেন, চাকরি ফিরাই দিব, আগে বলো তোমার চোখ কিভাবে ভালো হয়েছে। তখন এই উজির ডাক দিয়ে বললেন, আমার রব, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। রাজা বলেন, আল্লাহ শব্দ কোথায় পাইলি? বলে, আমাকে আব্দুল্লাহ ইবনে তামির শিক্ষা দিয়েছেন। দেখেন, এখন তো আমরা আজান দেই, কেউ বাধা দেয় না, মাহফিল করতেছি, কেউ এসে বাধা দেয় না, আমরা মাদ্রাসা বানাইতেছি, কেউ আমাদেরকে বাধা দেয় না, আমরা মাহফিলে তাবারক খাই, কেউ বাধা দেয় না, আজান দেই, কেউ বাধা দেয় না, আমরা জিকির করি, কেউ বাধা দেয় না। সেই দিন দিনের জন্য উজিরকে ডাক দিয়ে বলা হলো, এই উজির, এই কালাম তুমি কোথায় পাইছো? উজির বলতেছে, এই কালাম আমাকে আব্দুল্লাহ ইবনে তামির শিক্ষা দিয়েছে। বলে, আব্দুল্লাহ ইবনে তামিরকে ধরে নিয়ে আসো।
আব্দুল্লাহ ইবনে তামিরকে ধরে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ তুমি তো অনেক বড় জাদুকর হইছো যে আমার উজিরের চোখ ভালো করে দিছো। আব্দুল্লাহ ডাক দে বলে, বাচ্চা চোখ আমি ভালো করি নাই, চোখ ভালো করেছে আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চোখ ভালো করেছে আমার আল্লাহ। বলে আল্লাহ চোখ ভালো করেছে, এই কথাটা কোথায় পাইলি আব্দুল্লাহ? বলে আমাকে ওই পাদ্রী শিক্ষা দিয়েছে। ধরে নিয়ে যাওয়া হলো ওই পাদ্রীকে ধরে নিয়ে যাওয়ার পরে বাদশা বললো, এ পাদ্রী তুই কি কালেমা ছাড়বি? পাদ্রী বললেন, না না না, জীবন চলে যাবে, এই ঈমান আমি ছাড়তে পারবো না। পাদ্রীর মাথা বরাবর করাত ধরা হলো। বলা হলো, পাদ্রী রে, এই করাত দিয়ে তোর মাথা থেকে পা পর্যন্ত ফেলে দেওয়া হবে, তোকে জীবন্ত হত্যা করা হবে। বল কালেমা ছাড়বি না জীবন নিবি? পাদ্রী ডাক দিয়ে বলল, জীবন দিয়ে দিব কিন্তু কালেমা ছাড়বো না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আর আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করার ধান্দা করি, 10 টাকা রাস্তায় পড়ে থাকলে পকেটের মধ্যে ঢুকাই দেই। আমরা সেই মুসলমান অন্যের জমি দখল করার চিন্তা করি। আমরা সেই মুসলমান অধিক মুনাফার জন্য সুদের কারবারি করি। আমরা সেই মুসলমান ঘুষের কারবারি কইরা মানুষের রক্ত চুষে নিয়ে বাড়ি গাড়ি বানানোর চিন্তা ভাবনা করি। আমরা সেই মুসলমান অন্যের মাথায় বাড়ি দিয়ে আর একজনের সম্পদ নষ্ট করে দিয়ে আমি কোটি কোটি টাকার মালিক হইলাম। আল্লাহর কসম করে বলি মুসলমান, একদিন কবরে চলে যাওয়া লাগবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। খুব মনোযোগ দিন, মাথার উপরে করাত ধরছে। এই পাদ্রী, কালেমা ছাড়বি না জীবন দিবি? পাদ্রী বলল, কালেমা ছাড়তে পারবো না, জীবন নেও না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে পিঠের চাদর পরে গেছে। তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের ভিতরে বড় বড় সাদা সাদা গর্ত জায়গায় জায়গায় গোশত। তো হযরত ওমর বলতেছে, খাব্বাব না, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল যে পিঠের মধ্যে গোশত নাই? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়েছে, বলে, হুজুর আপনি হয়তো ভাবতে পারেন এই কোরআনের জন্য, দ্বীনের জন্য আপনার ত্যাগ অনেক বেশি, কিন্তু আপনি জানেন এই কালেমার জন্য আমার পিঠের চামড়া গোশত চলে গেছে। খাব্বাব বলতেছিলেন, হুজুর আমি যেই দিন কালেমা পড়লাম আমি ছিলাম কামার হওয়ার কারণে আমি কয়লাগুলি আগুনের মধ্যে পোড়াইয়া লোহা দিয়ে আমি অস্ত্র বানাইতাম। ওরা আমাকে কাফেররা, মক্কার কাফেররা আমাকে নিয়ে ওই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে ওই কয়লার উপরে আমাকে চিৎ করে শোয়াইয়া 10-15 জনে হাত পা দিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে ধরে রাখত। কয়লার প্রচন্ড আগুনে আমার চামড়া পুড়ে, গোশত পুড়ে, আমার চর্বি পুড়ে চর্বি পরে কয়লার আগুন নিভে যাইতে। আমিরুল মুমিনিন তারপর ওরা আমাকে ছাড়ে নাই, আবার কয়লাগুলি আগুনের মধ্যে পুরাইয়া কয়লাগুলি বিছাইয়া আবার আমাকে চিৎ করে শোয়াইয়া 10-15 জন চাপা দিয়ে ধরে রাখত। আমার পিঠের গোশতগুলি পুড়ে চর্বি পরে কয়লার আগুনগুলি নিভে যাইত। এইভাবে ওরা আমাকে অত্যাচার করে আমার পিঠের গোশতগুলি পচে গেছে, আমার চামড়াগুলি পড়ে গেছে। হুজুর এটা বসন্তের দাগ না, এটা হলো কালেমার বদলা, কালেমার বদলা, কালেমার বদলা। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলমান। কালেমার বদলায় সাহাবীদের পিঠের চামড়া চলে গেছে, গোশত পড়ে গেছে। হযরত বেলালের মতো সাহাবী বুকের মধ্যে, গলার মধ্যে রশি বেঁধে তার মনিবটাকে মক্কার অলিগুলি দিয়ে টেনে হেসড়ে এই মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে বেলালকে হাত পা বেঁধে রাখত। প্রচন্ড গরমে লু হাওয়া, এই প্রচন্ড গরমে বালুগুলি সিটে বেলালের শরীরে এসে পড়ত। সিটে যখন এসে পড়ত ফুসকা পরে ঘা হয়ে যাইত।
ওই গায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো, ফিনকি মেরে 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 রক্ত পড়ত। আহা, হযরতে বেলাল গগন বিদারী চিৎকার, আহা দাহা দাহা দাহাত বলে কাঁদত। বেলালের কান্নায় সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। হযরত আবু বকর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে বেলাল ওইভাবে পড়ে আছে। নবীর দরবারে যায় বলেন, হুজুর বেলালের কঠিন কষ্ট আমাদের আর সহ্য হয় না। নবী গো, আপনি যদি অনুমতি দেন বেলালকে আমি টাকা দিয়ে মুক্ত করে ছাড়িয়ে নিয়ে আসতে চাই। নবীজি বললেন, যাও আমার বেলালকে মুক্ত করে নিয়ে আসো। হযরত বেলালকে মুক্ত করে নিয়ে এসে আবু বকর আজাদ করে দিলেন। মদিনায় হিজরত করে চলে গেলেন। আজান আসলো, আজানের প্রবর্তন আসার পরে আল্লাহর নবীজি বললেন, বেলাল লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, তুমি যাও মিনারায় যা আজান দাও। হযরত বেলাল নবীর মসজিদের পাশে একজন বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদ ছিল, ওই ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় বেলাল আজান দিতেন। আহা, বেলালের আজানের তাওয়াজ্জু এতই পরিমাণে ছিল, বেলাল আজান দিলে মদিনার সাহাবীরা ঘর থেকে পাগলের মতো ছুটাইসা মসজিদে নববীতে নামাজের কাতারে দাঁড়ায় যাইতো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে বেলাল আজান দেয়, কিন্তু আজানের মধ্যে ভুল হয়। আশহাদুর জায়গা বেলাল আশহাদু পড়ে, কারণ বেলাল যখন আহাদ আহাদ বলে কাঁদতো তখন ইহুদি চিন্তা করলো বেলালের পিঠের চামড়া উঠাইলাম, কিন্তু জবান তো বন্ধ করতে পারলাম না, এবার বেলালের জবান বন্ধ করা দরকার। সেই জন্য হযরতে বেলালের জিহ্বা টেনে এনে বের করে একটা লোহার শিক আগুনের ভিতরে গরম করে দিয়ে বেলালের জিহ্বার এই পার ওই পার দিয়ে ঢুকাইয়া মুখের মধ্যে চাপা দিয়ে ধরে রাখতো। বেলালের জবান বন্ধ ছিল, কিন্তু হৃদয় বন্ধ ছিল না। যুবক, বেলালের জবান বন্ধ ছিল, কিন্তু হৃদয় বন্ধ ছিল না। জবান বন্ধ ছিল রে, হৃদয় বন্ধ ছিল না। জবান বন্ধ ছিল, হৃদয় বন্ধ ছিল না। আহা, বেলালের জিহ্বা ফুটা হয়ে গেল। আশহাদুর জায়গা বেলাল আশহাদু পড়তো, লাহানে জলি হয়ে যাইতো। কিন্তু আল্লাহর কাছে এটা আইব হয় নাই, দোষ হয় নাই। সাহাবীরা বেঈমানরা সেই দিন এসে বলল, মুনাফিকরা বলল মুহাম্মদ মূর্খ, মুহাম্মদের সাহাবীরা মূর্খ। সাহাবীরা এসে বলে, ইয়া নবী আল্লাহ, কাফেররা সমালোচনা করে বেলালের আজানে ভুল হয়, লাহানে জলি হয়। আপনি যদি বলেন নতুন মুয়াজ্জিন আমরা এনে দিব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা নতুন মুয়াজ্জিন আনতে চাও, তোমরা কি জানো আমার বেলাল আজান দিলে এই আজানের আওয়াজ আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছাইয়া যায়। চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত বেলালের দিনের দাগ, পিঠের চামড়া, গোশতগুলি রক্ত দিয়েছে, জিহ্বা দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। নবীর ভালোবাসার জন্য, কালেমার ভালোবাসার জন্য বেলালের আজান, নবীর মসজিদে দাঁড়িয়ে বেলাল আজান দিত। এই আজান আরশে মুআল্লা পর্যন্ত যাইতো। পৃথিবীর সব মাইক লাগায়া যদি আজান দেন, আল্লাহর আরশ পর্যন্ত আজান যাবে না, কিন্তু বেলাল আজান দিলে আরশে মুআল্লা পর্যন্ত যাইতো। সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এখন যদি কেউ আইসে এখানে বাঘ আসতেছে, দেখবেন মাঠ খালি হয়ে গেছে। আমরা মুসলমান, কিন্তু মুসলমান হতে পারি আমরা নাম তো সাহাবায়ে কেরামের পিঠের গোশত চলে গেছে, টেনে টেনে উঠিয়ে ফেলে দিয়েছে, ঈমান ছেড়ে দেয়নি সাহাবা। আর আমরা ফার্স্ট টাইম লোভ ছাড়তে না, ফার্স্টটাকে লোভ ছাড়তে না। খুব মনোযোগ দিয়ে সুন্দরী নারী রাস্তা দিয়ে হেঁটে গেলে এখনো লোভনীয় ভাবে আমরা
আহা, লজ্জা করা উচিত, শরম করা উচিত আমাদের। সুন্দরী নারী রাস্তা দিয়ে হেঁটে গেলে লবণীয় নজরে তাকাই, শরম করা উচিত আমাদের। কত বড় দ্বীনের ত্যাগ সাহাবায়ে কেরামের ছিল সেই দিন, আমরা তাদের উত্তরসূরি। ইমাম আহমদ ইবনে হাম্বল পিঠের চামড়াগুলি গোশতগুলি টেনে টেনে উঠিয়ে ফেলে দিয়েছে, তারপরও কোরআনের একটা মাসালায় সে মত পরিবর্তন করে নাই, ইমান ছেড়ে দেয় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? করার ধরছে পাদ্রির মাথায়, ইমান ছাড়বি? পাদ্রি বলে না, জীবন দিবি তো ইমান ছাড়বি। আহা, আল্লাহর নবী বলেন ওই পাদ্রির মাথা বরাবর করাত দিয়ে যখন ফাড়া শুরু করলো, ফাড়তে 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 পুরা দেহটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলে দিল। পাদ্রির জীবন চলে গেল, কিন্তু ইমান দেয় নাই। এবার বলা হলো, এই ছেলে আব্দুল্লাহ ইবনে তামির, তুমি কি ইমান ছাড়বে? আব্দুল্লাহ ইবনে তামির বললেন, না না না, জীবন চলে যাবে কিন্তু আমি ইমান ছাড়ব না। রাজা বললেন, এই বালককে ধরে নিয়ে যাও, শুলের মধ্যে চড়াইয়া তীর মেরে তাকে হত্যা করো। যখন আব্দুল্লাহকে শুলের মধ্যে চড়াইয়া আব্দুল্লাহর বুক বরাবর তীর ছুঁড়ে মারা হলো, যতগুলি তীর মারা হলো সবগুলি তীর বুকের সামনে থেকে জমিনে পড়ে গেল, একটা তীরও বুকের মধ্যে লাগে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা যখন আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, তখন আল্লাহ পাক তাদেরকে এইভাবে নিরাপত্তার বেষ্টনীর ভিতরে ইজ্জতের সাথে রাখে। ওই ছেলেটার কথা বলেই শেষ করে দিচ্ছি। যুবকটার বক্ষ বরাবর তীর আসলো, তীরগুলি সামনে পড়ে গেল। এবার বাদশা বলল, তাকে পাহাড়ে নিয়ে চলে যাও, পাহাড় থেকে ফেলে দাও। যখন যুব বালকটাকে পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাহাড়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প হওয়ার পরে ওই কাফেররা পাহাড়ের ভূমিকম্পের কারণে পাহাড় থেকে পড়ে গেল। অলৌকিকভাবে এই বালকটা আল্লাহ পাক থেকে হেফাজত করে পাহাড় থেকে নামায়া ওই বালকটা হেঁটে হেঁটে রাজ দরবারে আসলো। এবার রাজা ডেকে বলে, রে বালক, তুমি কিভাবে ফিরে আসলা? কে তোমাকে বাঁচাইলো? বালক ডাক দে বলল, বাদশা, আমার মালিক আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। খালি ওয়াজ করলে হবে না, চিকিৎসা দিয়ে যাওয়া দরকার। আহা, সাহাবীরা কত ত্যাগ করেছেন, আল্লাহর বুজুর্গ বান্দাদের কত ত্যাগ ছিল, আল্লাহর ওলিদের কত ত্যাগ ছিল। দেখেন আল্লাহর যুবক ডাক দে বলে, বাচ্চা, আমার মালিক আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। বলে তাকে সমুদ্রের ভিতরে নিয়ে যাও। যুবক ভালো করে শোনো, একজন যুবকের ঘটনা আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বর্ণনা করেছেন।